Hey guys, this is Innocent and you are watching Innocent. So আমি কইতাম আসলাম যে তোমার ভাই আজকে অনেক বড় বড় বলিউডের খবর আনছে যেটি শুনে কইবা তোমরা যে তা ভিউজে লেগে কিতা কিতা করে। সো তোমরা সময়টা নষ্ট না করে স্যার ভিডিওটা শুরু করে দেই। আর ভাই যে কইছি শুধুমাত্র আমার মেলস ভিউয়ার্সরা লিখে বুঝলেছো? कैसा लगा मेरा मजाक? ওর ফার্স্টে খবরটা হইছে গিয়া রণবীর কাপুর আর ইয়াসের মুভি যেটা রামায়ণ, হ্যাঁ যেটা 3 পার্টে আইলো কইলে এইটা ওখানে 3 পার্টে না এসে 2 পার্টে আইব, কারণ মেকাররা ডর আছে আদি পুরুষের মতন নিয়ে জায়গা। আদি পুরুষ যেটা ডিজাস্টার গেছে, সরি ভুল কইরা সত্যি কথা কইলে চুপ, বিলকুল চুপ। হিম্মত कैसे হয় তারি মুখ খুললে? কারণ এই যে রামায়ণ মুভিটা রণবীর কাপুর আর ইয়াসের, এটা ইন্ডিয়ার মধ্যে মোস্ট এক্সপেন্সিভ মুভি হইতাছে। 2 নাম্বার বড় খবর হইছে কি এইটা করণ জোহর বড় বাজেটের একটা অ্যাকশন ফিল্ম প্ল্যান করতেছে, তাও টাইগার শ্রফের। আর কেন টুইস্ট হইছে কি টাইগার শ্রফের লাগে এটা একদম নতুন ক্যারেক্টার, একদম অন্যরকম ক্যারেক্টার। আমি খালি কই করণ জোহরের দম আছে, কলজা আছে। পাতলা ফ্লপ মুভি দিয়ে সেটাও টাইগার শ্রফের লগে কাজ করতেছে, মানে কাজ করতে প্ল্যান করতেছে। কিতা কইতাম কলজা আছে। আচ্ছা তুমি ভাবো এটা যদি এমন তোর টাইগার শ্রফ না হয়, সেটা অন্য কোনো বাইরের অ্যাক্টর হইতো, তাহলে ওই লোক নিয়ে এমন তোর বুঝছনি। এই মুভিটার ভিতরে টাইগার শ্রফের অ্যাক্টিং দেখে সে তোমরা শখ খাইলে তা পারো এমন খাইলে। बंद करो हाथ जोड़ के मैं मोदी साहब से गुजारिश करता हूँ। 3 নাম্বার খবর হয়েছে কি আমার পার্সোনাল ফেভারিট মুভি ক্রিস 4 এর কথা। সব রেডি, স্ক্রিপ্ট রেডি, সব রেডি, অন্য শুধুমাত্র অপেক্ষা আমাদের ঋত্বিক রোশন ভাইয়ের হাত দিয়ে এইভাবে হ্যাঁ করার। তারপর আমরা থিয়েটারে দেখতে পারবো, তো 2025-26 মধ্যে দেখতে পারবো। তো আজকে দূরত হোক। আর তোমরা কিতা বুঝি না, কমেন্টে কইবা কেমন লাগছে ভিডিও, কিতা আসো বিষয় না কইলে আমি কেমনে বুঝুম যে আমার অডিয়েন্সরা কিতা চায়, কেমনে বুঝুম কো। আর বেশি তোমরা সময় নষ্ট না করে সেটা ভিডিওটা এনে শেষ করে দিই। আর এতটুকু যেহেতু দেখতে লাগছো, তাহলে একটা সাবস্ক্রাইব, একটা লাইক এন্ড শেয়ার তো করবো ভাইও না। रोज आते हैं इस उम्मीद पे आज जीतेंगे, कल जीतेंगे, परसों जीतेंगे, रोज हारते हैं।